দিনটা যতটা ছিল আনন্দের ততটাই ছিল কষ্টের, কারণ আজকে আমরা নিজেদের দেশ ছেড়ে, নিজেদের জন্মভূমি ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সব নিয়েই কিন্তু আজকের ভিডিওটা। তো সকালবেলায় এই যে সকাল মানে এখন হচ্ছে বাজে সকাল 3:30, এই সময় উঠে আমরা কিছু হালকা খাবার খেয়ে নিচ্ছিলাম। 3:30 তোমরা বলতে পারো যে এতটা ভোর রাতে আমরা উঠে কি করছি। তো হ্যাঁ, আমরা যেখানে যাব ঘুরতে বা বেড়াতে যাই বলো, সেই জায়গাটা যাওয়ার আগে আমরা কিছু খাবার খেয়ে নিচ্ছিলাম শুকনো, আর কিছুটা হচ্ছে ব্যাগে নিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো বাইরে তোমরা বেরিয়ে পড়েছি, আর বাইরেটা কিন্তু তোমরা অলরেডি দেখেই বুঝতে পারছো যে এখন রাত 3:30 বাজে। তো আমাদের পথে একটু কাজ ছিল, আর 3:30 মানে আমাদের 6টায় হচ্ছে বেনাপোল অবধি যে ট্রেনটা যাবে ইন্ডিয়ার জন্য, সেই ট্রেনটা কিন্তু 6টায় এখান থেকে ছেড়ে দেয়। তো 6টার সময় কিন্তু আমরা চলে এসেছি ট্রেনে, আর 3:30টার সময় উঠেছি। এটার কারণ হলো আমাদের কিছু ব্যাগপত্র গুছানোর ছিল, এই জন্য একটু আগে থেকেই উঠে পড়েছি। তো আমাদের কিন্তু এখানে আসতে টাইম লেগেছে মাত্র 10 মিনিট, কিন্তু একটু ভোর ভোর থাকতে উঠে পড়েছি। আর কোথাও যাওয়ার তাড়া থাকলে কিন্তু সেদিন দেখা যায় সারা রাত কিন্তু এমনিতেই ঘুম হয় না। তো আমাদেরও সেরকম অবস্থা ছিল। আর এইখানে আজকে ট্রেনে কিন্তু একদমই ভিড় ছিল না, আর অনেক শান্তি করে কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছি। তো আমার বাবা কিন্তু আমাদের 2 বোন আর আমার মেয়েকে হচ্ছে ট্রেনে উঠিয়ে দিয়ে গেছে। আর এটা কিন্তু খুলনা থেকে বেনাপোল অবধি যাবে। তো বেনাপোলের যে ট্রেনটায় আমরা উঠেছি, তোমরা যারা যারা ইন্ডিয়াতে যেতে চাও, তোমরা যারা অল্প সময়ে শর্টকাটের মধ্যে যেতে চাও, তারা কিন্তু এই ট্রেনটাই উঠতে পারো। তো আগে কিন্তু আমি ট্রেনে যাইনি বাংলাদেশ থেকে, ইন্ডিয়াতে তো ট্রেনেই যানবাহন। তো বাংলাদেশ থেকে যখন পর্যন্ত আমি বেনাপোল বর্ডারে গিয়েছি, সবসময় বাসে করে গিয়েছি। তো বাসের থেকে আজকে দেখলাম অনেক রিল্যাক্স, অনেক শান্তি, অনেকটা টাইম কম। তো খুব ভালো লাগলো। এদিকে কিন্তু এই যে আমরা এখন বর্ডারের কাছাকাছি চলে এসেছি, আর ট্রেন থেকে নেমে এখন আমরা একটা ভ্যান নিয়ে নিয়েছি, আর ভ্যানটা নিয়ে আমরা এখন হচ্ছে বর্ডার অবধি যাব। তো ভ্যানে যেতে বর্ডার অবধি 2 মিনিট টাইম লাগে, যদিও আমাদের ব্যাগ ছিল। আর এটা হচ্ছে ইমিগ্রেশন রুম। আর আমাদের সমস্ত ব্যাগগুলো যে কেরিতে দিয়ে দিয়েছে, আমাদের এখানে কুলি আছে, কুলিতে আমাদের ব্যাগগুলো বাংলাদেশ বর্ডার পর্যন্ত টেনে দিবে। তো এখানে তো আর গাড়ি ঘোড়া চলে না, আর আমাদেরও ক্যারিং করা এতগুলো ব্যাগ, প্রচুর ভারী ব্যাগ সম্ভব ছিল না। আর এখানে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার, এই যে এখানে আমাদের কিছু ফর্ম কাগজপত্র পূরণ করার ছিল, সেগুলো আমরা পূরণ করছিলাম। আর এখানে হচ্ছে তারপরে এই যে বিএসএফদের কাছে এখানে দিয়ে তারপর ব্যাগগুলো চেকিং করার পরেই কিন্তু আমরা এই যে ইন্ডিয়াতে ঢুকে পড়েছি। আর ইন্ডিয়াতে ঢুকে ইন্ডিয়ার ঘর থেকেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে দেখো কোনো ভিড় নেই বলে আমরা ঘ্যাট ঘ্যাট করে একদম ইন্ডিয়ান বর্ডার থেকে চলে এসেছি। আর এপারে এসে আমরা একটা অটো নিয়ে নিয়েছি, আর অটো নিয়ে জাস্ট আমরা ওপারে যাব, তারপরে উঠে পড়েছি ট্রেনে। আর এই ট্রেনে একবারেই কিন্তু আমার যেখানে আমি যাব সেখানে একদম নিয়ে নামিয়ে দেবে। তো ট্রেনে উঠে ইন্ডিয়ান সমস্ত কিছু দেখছি অনেক দিন পরে, খুব ভালো লাগছিল। আমাদের দেশে সব কিছু আর ইন্ডিয়ার সব কিছু আলাদা। তো বোনের বাড়িতে চলে এসেছি, আর বোন কিন্তু আমরা পথে খেয়েই এসেছিলাম হালকা পাতলা কিছু খাবার, তাই এখন আর আমরা ভারী কিছু খাবো না, বোন যা রেডি করেছে তাই খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।